বনবাসে যাওয়ার সময় মাতা সীতা তৃষ্ণা পায়, আর প্রভু শ্রীরাম আশেপাশে কোথাও জল পাচ্ছিলেন না। তখন ভগবান শ্রীরাম বনদেবীর কাছে প্রার্থনা করেন আর জলাশয় অবধি যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করেন। তখন সেখানে হঠাৎ একটি ময়ূর আসে আর জলাশয় অবধি যাওয়ার রাস্তা বলে। ময়ূর বলে, আমি উড়ে উড়ে যাব আর আপনারা পায়ে হেঁটে যাবেন, আর আপনারা যদি রাস্তা ভুলে যান তাই আমি আমার পালক ফেলতে ফেলতে যাব। আপনারা আমার পালক দেখে আমার পিছনে পিছনে আসবেন। ময়ূর পালক ফেলতে ফেলতে জলাশয় অবধি পৌঁছায়, আর তার পিছনে ভগবান শ্রীরাম, মাতা সীতা ও লক্ষ্মণ পৌঁছান। আর তারা সেখানে গিয়ে দেখলেন যে ময়ূর বিনা পালকে আহত অবস্থায় মৃত্যুশয্যায় পড়ে আছে। তা দেখে ভগবান রাম বললেন, আমাদের তৃষ্ণা মিটানোর জন্য তুমি এত বড় ত্যাগ করলে। তখন ময়ূর বলে, যে সংসারে তৃষ্ণা মিটায় তার তৃষ্ণা মিটানোর সুযোগ আমি কি করে ছেড়ে দেই। তখন ভগবান শ্রীরাম বললেন, তোমার এই ত্যাগের ফল তুমি অবশ্যই পাবে। আর পরবর্তী জন্মে যখন ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেন তখন নিজের মাতার মুকুটে ময়ূরের পালক ধারণ করেন। জয় শ্রীরাম।